এই সিজনে প্রথমবার এলো ইলিশ বাড়িতে, আর এই ইলিশটাকে নিয়ে আমি একটু অন্যরকম করে রান্না করে নিলাম। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। নমস্কার বন্ধুরা, আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। আমি মহুয়া আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন এক ইলিশ মাছের রেসিপির সাথে। আসুন এবার ইলিশ মাছটা কিভাবে রান্না করে নিচ্ছি সেটাই দেখিয়ে দিই। প্রথমেই ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কাটছি। অনেকের কাছে হয়তো এটা অজানা যে ইলিশ মাছ কিন্তু কেটে ধুয়ে নিলে এর যে তেলটা থাকে সেটা চলে যায়। তাই আপনারা চেষ্টা করবেন আগে ধুয়ে নেবেন ভালো করে, তারপরে কেটে নেবেন, তারপরে মশলা মাখিয়ে দিতে পারেন। তাতে কিন্তু ইলিশ মাছের টেস্টটা অনেক ভালো হয়। ইলিশ মাছগুলো দেখুন কেটে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এতে লবণ, হলুদ আর সামান্য পরিমাণ সর্ষের তেল। এটাকে মাখিয়ে নিয়ে এখন রেখে দিচ্ছি। তারপর বাকি যে এর মশলাগুলো লাগবে সেগুলোকে রেডি করে নিচ্ছি। 1 চামচ রাই সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা, এটাকে শিলনোড়াতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর একটা গোটা পেঁয়াজ পাতলা করে একদম কেটে নিয়েছি, আর একটাকে গ্রেড করে নিয়েছি। তারপর কাঁচা লঙ্কা চেরা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে পাউডার 1 চামচ আর ধনে পাউডার 1 চামচ। এই মশলাগুলোই এখানে লাগবে। এবার দেখুন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে যেতেই এতে দিয়ে দিলাম কালো জিরে। আর কালো জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু, তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আরেকটা কড়াই আমি নিয়েছি, তাতে মাছ আর মশলা যা কিছুই ছিল সমস্ত কিছুকে একসাথে আমি নিয়ে নিলাম। এখন মশলার সাথে মাছটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মাছের মাথার কাছে যে পিসটা হয় সেটা আর লেজ সেটাও আমি দিয়ে দিলাম। আর দেখুন তেল চলে এসেছিলো মাছের, সেটা কিন্তু ফেলে দিচ্ছে না, সেটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এটাই কিন্তু মাছের টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। আর আগে থেকেই যে কালো জিরে আর তেলটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 4-5 চামচ মতো সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে মাছ রান্না করলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা অনেক গুণে ভালো হয়। তাই অবশ্যই আপনারা সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবেন। সমস্ত মশলার সাথে তেলটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর দেখুন জল দিচ্ছি, মশলা ধোয়া যে জলটা সেটাই আমি দিয়ে দিচ্ছি। জুসটা একটু থাকবে, সেভাবেই জলটা আপনারা মেপে দেবেন। যেভাবে আপনারা জুস খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু জলটা একটু দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু একদম অল্প করে দেবেন, এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন। চিনি আর লবণটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিলাম, আর গ্যাসটাকে অন করে দিলাম। একটা ঢাকনা দিয়ে কিন্তু এটাকে বন্ধ করে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে রেখে এটাকে 1 মিনিটের মধ্যে ফুটিয়ে নেব, তারপর কিন্তু স্লোতে রেখে দেব। 4-5 মিনিট পরেই আমি দেখুন ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। হালকা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে মাছগুলো। এবার একটা আমি হাতা নিয়েছি, হাতার সাহায্যে একটু মাছগুলোকে নেড়ে নিচ্ছি। আর হালকা করে আপনারা নাড়বেন। ইলিশ মাছ যেহেতু নরম হয় তাই বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছগুলো পিস ভেঙে যাবে। আবারও মাছটাকে ঢাকনার সাহায্যে বন্ধ করে দিলাম। তারপরে 10 মিনিট পর আপনাদের ঢাকনা সরিয়ে নিয়ে দেখিয়ে দেব। আর এই মাছটা সম্পূর্ণ হতে কিন্তু 15 মিনিট মতো টাইম লাগে। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধ হয়েছে খুব সুন্দর। আর কালারটা দেখেও আশা করি বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে। এই সময় কিন্তু দিয়ে দিতে হবে 1 চামচ মতো ওপর থেকে সর্ষের তেল, আর একটু কাঁচা লঙ্কা চেরা আবার দিয়ে দেব, যাতে এর গন্ধটা খুব ভালো হয় তার জন্য। তারপর ঢাকনার সাহায্যে আবারও বন্ধ করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার রেসিপিটা দেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। বর্ষার দিনে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এইরকম যদি ইলিশ মাছের একটা রেসিপি থাকে আর কোনো সবজিই লাগে না, ভাতটা বেশিই খেয়ে নেবে দেখবেন বাড়ির সবাই। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।